আসসালামু আলাইকুম। আজকের এই গল্পটা কোনো ভৌতিক গল্প নয়, কোনো কাল্পনিক গল্প নয়, কোনো বাস্তব গল্প নয়। এটা হলো বাংলাদেশের কিছু ভৌতিক স্থান নিয়ে আমাদের রচনামূলক একটি তালিকা। তো চলুন আজকের তালিকার গল্পমূলক শুরু করা যাক। It's horror video with প্রথমেই একটি ভেতরের রেলওয়ে স্টেশন দিয়েই শুরু করছি। রেলওয়ে স্টেশনটি যশোর জেলার যশোর বেনাপোল সড়কের এক কোণায় অবস্থিত। এই স্টেশনটির নাম ধোপাখোলা রেলওয়ে স্টেশন, যেটি নাম ধোপাখোলা হলেও কিন্তু এটা রয়েছে বেনাপোল রুটে। এই স্টেশনের পাশেই রয়েছে একটা প্রাচীন বাড়ি বললে ভুল হবে, এটা হলো একটা গোডাউন। স্টেশনটিও তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে। এই যে বাড়িটা বা গোডাউনটা, এর মধ্যেই 100 মানুষের মাথা কেটে ফেলা হয়েছিল। সেই জন্যে অনেকে বলে রাত্রেবেলা নাকি চিৎকার হাহাকার শোনা যায়। এই জন্যেই এখনো বন্ধ রয়েছে ধোপাখোলা রেলওয়ে স্টেশন। স্থানীয়দের মতো এটা একটা ভুতুড়ে রেলওয়ে স্টেশন, কিন্তু এখনো কেন শোনা যায় সেই শব্দ তার উদ্ঘাটন হয়নি। এরপরেই রয়েছে ঢাকার লালবাগ কেল্লা। লালবাগ কেল্লার একটা সুড়ঙ্গ আছে, এই সুড়ঙ্গটির মুখ 2009 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল, যদিও সঠিক সালটা আমাদের জানা নেই। এর কারণ সেই সুড়ঙ্গের মধ্যেই যেটাই যেত সেটা আর ফেরত আসতো না। অনেক বিজ্ঞানীরাই গবেষণা করে দেখেছেন, একদিন একটা কুকুরের গলায় রশি দিয়ে বেঁধে পাঠানো হয়, কিন্তু রশি ফেরত আসলেও কুকুরটি আর ফেরত আসেনি। এখনও সেই রহস্য হিসেবে বন্ধ রয়েছে সেই সুড়ঙ্গের মুখটি। এরপর রয়েছে খুলনা জেলার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা ইউনিয়নের মঠবাড়ি গ্রামের একটা বাড়ি। সেই বাড়িটাই অনেক দিন বলতে 2000 সালের দিকে একটা মেয়ে গলায় দড়ি দেয়। তারপরেই তার লাশ যখন দাহ করা হয়, সে দাহ করার সময় তার পিতাও সেই দাহে একই সাথে কিভাবে যেন পড়ে যায়। এজন্যে আজও ওই বাড়িটিকে ভুতুড়ে হিসেবে মানা হয়। যদিও বর্তমানে সেই বাড়িটিতে বসত এসেছে, কিন্তু এখনো মানুষের মনের ভয় কাটেনি। এরপর রয়েছে চলন বিল। এই বিলটার নাম চলন বিল, আসলেই বিলটি চলন। রাতের আধারে সবাই দেখে কে যেন দাঁড়িয়ে রয়েছে সেই চলন বিলের মাঝখানে। স্থানীয়দের মতে সেটা নাকি এক জিনের আস্তানা, কিন্তু আসলে কি সেটা বিজ্ঞান এখনো কোনো উত্তর দিতে পারেনি। এই ছিল আজকে আমাদের প্রতিবেদন। তো এই হলো প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব নিয়ে আমরা খুব শীঘ্রই হাজির হচ্ছি আপনাদের সামনে। সেই জন্য চোখ রাখুন নিউজ 20 পর্দায়।